আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল মোমেন, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমি কার্ডিওলজি বিভাগে কাজ করি। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিপিএস থেকে এফসিপিএস মেডিসিন এবং পরবর্তীতে এমডি কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে করেছি। হার্ট অ্যাটাক কী? হার্ট অ্যাটাক কেন গুরুত্বপূর্ণ? হার্ট অ্যাটাক হলো হার্টের কোনো রক্তনালী হঠাৎ করে পুরোপুরি অথবা অল্প বন্ধ হয়ে গেলে তীব্র বুকে ব্যথা অনুভব হয় এবং হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়ে হার্টের অ্যাটাক হয়। এটার এতই গুরুত্ব যে আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে একজন সুস্থ মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরা সবাই তার জন্য শোক করি, কিন্তু এইসব মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই হার্টের অ্যাটাক হয়। অনেক মানুষ অল্প বয়সে হাসপাতালে এসেও মারা যায়, তীব্র বুকে ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছতে মারা যায়। এইসব রোগীগুলো সাধারণত হার্টের অ্যাটাকের রোগী। একটা হার্টের অ্যাটাকের রোগী যারা হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারে তার 8 থেকে 10% সব, মানে 100 জনে 8 থেকে 10 জন সব চিকিৎসা দেওয়ার পরেও মরে যেতে পারে। ফলে এইটার গুরুত্ব এই জন্য এত বেশি এবং এটা খুব মারাত্মক ধরনের পরিণতি নিয়ে আসতে পারে। হার্টের অ্যাটাকের লক্ষণগুলো কি? সাধারণত তীব্র বুকে ব্যথা, বুক চেপে আসা, সাথে ব্যথাটা সাধারণত হাতে অথবা গলায় ছড়িয়ে যায়, সাথে ঘাম হতে থাকে, বমি হতে থাকে। এটা হলো একটা হার্টের অ্যাটাকের, আমরা যদি বলি যে টিপিক্যাল, মানে একদম সবচেয়ে ভালো একটা প্রেজেন্টেশন। কিন্তু অনেক সময় অনেক মানুষ বুকে চাপের বদলে শ্বাসকষ্ট অনুভব করে, কেউ কেউ হয়তো পেটে ব্যথা অনুভব করছে। কিন্তু কোনো ব্যথায়, তীব্র ব্যথা, যে ব্যথাটা আপনি কখনো এর আগে অনুভব করেননি, এরকম ধরনের ব্যথাকে হার্টের অ্যাটাক কিনা সেটা ভালো মতো জানার জন্য হাসপাতালের দ্বারস্থ হওয়াটা খুব দরকার। হার্টের অ্যাটাকের আরেকটা সমস্যা হয়, মানুষ ভাবতে থাকে যে বুকে ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথা হচ্ছে এবং মানুষ বাসায় বসে গ্যাসের ওষুধ খেতে থাকে। এটার পরিণতি খুবই ভয়াবহ। সুতরাং আমরা মনে করি এই ধরনের ব্যথাটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। হার্টের অ্যাটাকের চিকিৎসা কি? চিকিৎসা হলো এই যে বন্ধ রক্তনালী, এটাকে খুলে দিতে হবে এবং এটা খুলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। টাইম মানে সময় এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত তাড়াতাড়ি আমরা রক্তনালীটা খুলে দিতে পারবো তত তাড়াতাড়ি হার্টের মাসেলগুলো সতেজ হবে এবং ওখানে ক্ষতির সম্ভাবনা কমে আসবে। সেজন্য হার্টের অ্যাটাকের চিকিৎসা আপনার যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করতে হবে। এর চিকিৎসাটা কি? রক্তনালী খুলে দেওয়ার। কোনো রক্তনালী যত তাড়াতাড়ি হাসপাতালে ঢোকার 60 থেকে 90 মিনিটের মধ্যে খুলে দিতে হবে। এটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি এবং আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এখন সকাল 8টা থেকে রাত 8টা প্রাইমারি পিসিআই সম্পূর্ণ বিনা খরচে সরকারি বরাদ্দে আপনার রিং বরাদ্দ দেওয়া আছে। ফলে একজন মানুষ খুবই অল্প সময় অথবা বিনা পয়সায় উনি এই চিকিৎসাটা নিতে পারেন এবং এটার জন্য কোনো এক্সট্রা খরচ করতে হবে না। ফলে এই চিকিৎসাটা সারা পৃথিবীর বেস্ট চিকিৎসা, কিন্তু আমরা অনেক সময় এই চিকিৎসা নিতে এসে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে আমরা কি করব কিনা। যারই আপনার পরিবারে যদি কারো হার্টের অ্যাটাক হয়, সেই রক্তনালীটা যত তাড়াতাড়ি আপনি খুলে দিতে ব্যবস্থা করতে হবে। সেটা এই হৃদরোগ হাসপাতালে আপনি সকাল 8টা থেকে রাত 8টা আমরা দিতে পারছি। এই যে চিকিৎসাটা দিয়ে আমরা রক্তনালীটা সাথে সাথে খুলে একটা স্ট্যান্ড বা রিং লাগিয়ে দিতে পারি। তবে এর বাইরের সময়ে আসলে আমরা ওষুধ দিয়ে হার্টের অ্যাটাকের চিকিৎসা করতে পারি। এই সব কিছুই আপনি যত তাড়াতাড়ি হার্টের অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হবেন তত তাড়াতাড়ি আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো। হার্টের অ্যাটাকের পরিণতি আমি এর আগেও বলেছি, সব চিকিৎসার পরেও 5 থেকে 7%, 100 জনের মধ্যে 5 থেকে 7 জন খারাপ হয়ে যেতে পারে। ফলে এর পরিণতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে হার্টের অ্যাটাকের রোগী মারা গিয়েছেন, এটা নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে অনেক উৎকণ্ঠা, ইভেন হাসপাতাল পর্যন্ত ভাঙচুর হয়। তো এইগুলো আসলে আমরা জানি না বলে, আমাদের অজ্ঞতার জন্য এটা হয়। আমরা বলছি না যে আমরা কখনো মনে রাখতে হবে যে কোনো ডাক্তার কখনো চায় না যে তার একটা রোগী খারাপ হোক। হার্টের অ্যাটাকের চিকিৎসা নেওয়ার সময় এবং পুরো প্রসিডিউরটাই খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রোগী খারাপ হতে পারে, কিন্তু সেটাতে ভুল চিকিৎসা এটা আসলে ঠিক না। এটা আসলে হার্টের অ্যাটাকের সবচেয়ে ভালো চিকিৎসাটা দেওয়ার পরেও 2-3% প্রাইমারি পিসিআই যে প্রবলেমটা বলি, এখানে 2-3% লোক মারা যেতে পারে।
হার্টের অ্যাটাকের চিকিৎসার জন্য আমরা বলবো যে আপনি সচেতন হবেন, সময়টাকে খুব গুরুত্ব দিবেন এবং দ্বিধাদ্বন্দ্বে বলবেন না। আপনার চিকিৎসকের উপর আপনাকে আস্থা নিতে হবে। হার্টের অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে আমি আবারও বলবো, গ্যাসের চিকিৎসা হিসাবে হার্টের গ্যাসের ব্যথা মনে করে হার্টের অ্যাটাকের চিকিৎসা নেবেন না। 2 নম্বর হলো বুকে ব্যথা, যে ব্যথাটা আপনি তীব্র অনুভব করেছেন, কখনো এর আগে ব্যথা এরকম অনুভব করেন না, সেটা হাসপাতালে গিয়ে একটা ইসিজি, একটা রক্তের পরীক্ষা করে হার্টের অ্যাটাকের ডায়াগনোসিস আমরা করতে পারি। যে কোনো হাসপাতাল, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডের হাসপাতালে আপনি যেতে পারেন। নেক্সট হলো যে সময়টাকে খুব গুরুত্ব দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব হার্টের অ্যাটাকের চিকিৎসা নেবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।